বন্ধুরা দেখুন, সম্প্রীতি ক্লাবের দুর্গাপুজো বাদগুল্লায় রেল স্টেশনের পাশে। আমি ছোট ছোট ভিডিও দেব, কারণ বড় ভিডিওতে অসুবিধা হচ্ছে, স্ট্রাইক রেটের সমস্যা দেখা যাচ্ছে। কোথায় মাইক বাজবে, কোথায় বাজবে না, ওদের যে কটা পারা যাবে সে কটাই দিয়ে দেবো। আপনার যেটা ভালো লাগবে সেটাই আসবেন, দেখবেন। চলুন ঠাকুরটা দেখি। আপনাদের জন্য আসা এবং ভিডিও করা। সুন্দর মাটির প্রতিমা। এখানকার মাটির প্রতিমাগুলো প্রত্যেকটা ভালোই হয়, সুন্দর। বন্ধুরা, একটা বাদগোলা ফ্রেন্ডস ক্লাবের পুজো স্টেশনের পাশে। দেখুন, দেখতে পারবেন স্টেশনের পাশে, স্টেশন থেকে দেখা যায় সুইচ প্যান্ডেল। দেখুন, চলুন ভেতরে যাই, ঠাকুর দেখি। অসাধারণ একটি মূর্তি। মূল ঠাকুরের যে ছোট ঠাকুরের পূজিত হয় প্যান্ডেল। আমার পেছনে দেখুন ঠাকুর, প্যান্ডেল। বন্ধুরা দেখুন, বাদগুল্লা লাইটিং গেট। এরকম গেট রাস্তার উপরে সবকিছু, সবগুলো লাইটিং, মানে বাদগুল্লা দুর্গাপুজোর সিস্টেমটা এরকম। পরে রাস্তার উপরে প্যান্ডেল, রাস্তার কাছে এ মাথা থেকে ও মাথা হাঁটলেই মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে সব প্যান্ডেল পাবেন। যা একটা প্যান্ডেল, ওই লাইটিং এটা। দেখুন কত সুন্দর বেতের কাজ করা, এগুলো যত সম্ভব প্যান্ডেলটা বেতের উপরে, প্রচুর অসাধারণ কারুকার্য। ভেতরে বাঁশ এবং বেত দিয়ে কাজ করা আছে, সমস্ত হাতের কাজ, হস্তশিল্পের কাজ। এন্ট্রান্স প্রবেশ করলাম, প্রবেশের মুখে দেখুন সব হাতে বেতের কাজ, বাঁশ এবং বেতের কাজ। এগুলো তো হারিয়ে গেছে এখন, কাপড়ের প্যান্ডেল, এগুলো তো অসংখ্য
কোনো বাঁশ বেতের কাজ এবং গোটাটায় দেখুন সম্পূর্ণ ঝাড়পাড় থেকে শুরু করে যায় জায়গাটার নকশা ডিজাইন সব বাঁশ বেতের কাজ, তো দেখতে অসাধারণ লাগে। এবং শুধু তা না, অনেক শিল্পী এখানে কাজ করেন। পুজোগুলো পরিচিত বাদগুলো প্রত্যেকটা ঠাকুরই ভালো, প্যান্ডেলের সঙ্গে সঙ্গতি রেখে দেখুন ঠাকুর তৈরি করেছেন। খুব সুন্দর মাতৃমূর্তি, তার মুখ। কিন্তু এগুলো হচ্ছে প্রত্যেকটা এনারা থিম পুজো করে। থিম এই যেহেতু এই পাশে আর একটা বেরিয়ে এলাম, এসে বাজারের উপরে আর একটা প্যান্ডেল, এটা যে রেল লাইনের ধারে শ্রী উদয়ন সংঘ। বন্ধুরা আর একটা এলাম বাদগুলার একটা দুর্গা পুজো, এনবিসি ক্লাব, এটা একদম রাস্তার ধারে। এই যে দেখেন, পুরো পাকা রাস্তা, বাদগুল্লা, বিনগর, রানাঘাট রোডের ওপরেই সব পুজো। ভেতরে কিছু আছে। মাতৃ প্রতিমা কত সুন্দর দেখুন। এটা তো সুবিধা হয়। কত সুন্দর মাতৃ প্রতিমা। বন্ধুরা, এটা হচ্ছে বাদগুলা অনামিক ক্লাবের সংঘ ক্লাবের পুজো। বাদগুলা একটা মাঠ, রেল স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে সোজা কৃষ্ণনগর অভিমুখে আসতে হবে। ওই পুজোটা দেখুন, যারা ঘরে বসে পুজো দেখতে যেতে পারবেন না তাদের জন্য এগুলো তৈরি করা। তো এই ঘরে বসে এই পুজোগুলো দেখবেন। বাদগুল্লা দুর্গা পুজো, এই যে অনামিক ক্লাবে, এটা যত সম্ভব একটা চার্চের বা কোনো একটা ইনস্টিটিউটে যা হোক করা। তো ওইখানে ভেতরে ভেতরে সুদৃশ্য এবং কারুকার্য এবং ছোট্ট প্যান্ডেল, এখানে বড় বড় হয়, এর নেওয়ার কম নয়। 2 বছর আলাদা আলাদা প্যান্ডেল করে। বাদগুলো অনামিক সংঘের পুজো, এটা অনামিক ক্লাব, পাশেই ক্লাব, এবং এটা ক্লাবেরই মাঠ, ক্লাবের মাঠেই পুজো হয়। এখানে মেলা, ছোটোখাটো মেলাও বসে। প্রত্যেকটা বাদগুলো হচ্ছে রোডের ওপরে, তা এরপরে একটা পাড়া গলির মধ্যেই হয়, কিন্তু বাদগুলাই আপনার একটা রোডের মধ্যেই হয়। পাবি ভবন কি লেখা আছে, যাই হোক। এই চলুন যে ভেতরটা যাই, দেখুন ভেতরে দেখুন অসাধারণ কারুকার্য। এন্ট্রান্স, এটা ঢোকা অনামিক ক্লাব লেখাই আছে। তো ভেতরে ঢুকছি, ভেতরে দেখুন মাতৃ প্রতিমার কাছে অসাধারণ দৃশ্য। এই যে কারুকার্যগুলো দেখুন, থিমের পুজো বললাম তো, বাদগুলো থিমের পুজো বেশি হয়। থিম, এবং পাশে মাটির প্রতিমা আলাদা করে সেখানে পূজিত হচ্ছেন মাটির প্রতিমা। থিম করা আছে, বড় একটা থিম। এবং এই যে প্যান্ডেলের কারুকার্য দেখুন, নিখুঁত প্যান্ডেল, একদম নিখুঁতভাবে তৈরি করা। এই যে নিখুঁত কারুকার্য। দেখুন এখানে মাইকেল মধুসূদন দত্ত, তারপর যীশু খ্রিস্টের বিভিন্ন রকমের, মানে সব যীশু খ্রিস্টেরই যত সম্ভব দেওয়া আছে ছবি, বিভিন্ন আর্কিটেকচার এবং আর্টের মাধ্যমে কাজ করা আছে। তো বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগলো বলবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। এরপরে আরও অল্প কটা পুজোর ভিডিও আছে, তারপরে অন্য ভিডিও আসবে।
দেখতে থাকবেন, পুরো পুরো ব্লগ ভিডিও বেশি পাবেন এই চ্যানেলে। এবার গাছপালা বিক্রি হিসাবে অল্প কিছু হয়তো হবে।